নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি খোলা ধরনের এবং কনসিল ফ্লাশিং সিস্টার্ন ইনস্টল করার বিষয় শিখতে চলেছি। এই ভিডিওটি শেষে আপনি সক্ষম হবেন একটি খোলা ধরনের ফ্লাশিং সিস্টার্ন ইনস্টল করতে, কনসিল ফ্লাশিং সিস্টার্ন ইনস্টল করতে। এটি করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলি সংগ্রহ করি। একটি পাইপ রেঞ্চ, একটি পরিমাপক স্টিল টেপ, একটি স্পিরিট লেভেল, একটি জল পাম্প প্লায়ার, একটি চওড়া মুখের চ্যানেল লক, একটি স্ক্রু স্প্যানার, একটি হাতুড়ি, একটি চিজেল ঠান্ডা ফ্ল্যাট, একটি মর্টার প্যান, একটি ট্রোয়েল, একটি হ্যামার ড্রিলিং মেশিন, একটি ওয়াল চেসিং মেশিন, কনসিলেট ফ্লাশিং সিস্টার্ন প্রয়োজন মতো, ওপেন টাইপ ফ্লাশিং সিস্টার্ন প্রয়োজন মতো, থ্রেড সিল উপকরণ প্রয়োজন মতো, সিমেন্ট প্রয়োজন মতো, সূক্ষ্ম বালি প্রয়োজন মতো, তুলার ওয়েস্ট প্রয়োজন মতো, হ্যাক্স ব্লেড প্রয়োজন মতো, সিমেন্ট প্রয়োজন মতো। আসুন একটি ওপেন টাইপ ফ্লাশিং সিস্টার্ন ইনস্টল করা দেখি। ইনস্টলেশনের আগে জল সরবরাহ বন্ধ করতে ভুলবেন না। আসবাবপত্রের সার্কেসের মাঝখানে বা পছন্দসই অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ সিস্টার্ন সাপোর্ট ব্র্যাকেটের অবস্থান ঠিক করুন এবং রাখুন। বন্ধনী দৃঢ়ভাবে স্থির করা হলে সিস্টার্নটি বন্ধনীতে সুরক্ষিত করা যেতে পারে। বন্ধনীর মাঝখানে সিস্টার্নটি ধরে রাখুন এবং সিস্টার্নের পিছনের রিসেসগুলির সাথে লকগুলি সারিবদ্ধ করুন। লকগুলিকে যুক্ত করার জন্য ধীরে ধীরে সিস্টার্নটিকে নিচে নামিয়ে দিন এবং কেন্দ্রের ক্লিপটি জায়গায় আসা না পর্যন্ত দৃঢ়ভাবে নিচে ঠেলে দিন। WC প্যান প্রান্তিকরণে সহায়তা করার জন্য মাঝারি লেটারাল মুভমেন্ট উপলব্ধ। প্রয়োজন অনুযায়ী প্লাম্বিং সংযোগগুলি সম্পূর্ণ করুন। ফ্লাশ ভালভের নিচে ফ্লাশ ভালভ গ্যাসকেট সংযুক্ত করুন। অ্যাসেম্বল ট্যাঙ্কের ভিতরে রাবার গ্যাসকেট দিয়ে ফ্লাশ ভালভ রাখুন। ট্যাঙ্কের গর্ত দিয়ে ফ্লাশ ভালভ টানুন। এটি জায়গায় রাখুন এবং নাটটি ইনস্টল করুন। এটি হাত দিয়ে শক্ত করুন। একজোড়া চওড়া মুখের চ্যানেল লক দিয়ে নাটটিকে আঁকড়ে ধরুন এবং নাটটিকে ফ্লাশ ভালভের সাথে আটসাট করার জন্য ধীরে ধীরে ঘোরান। ট্যাঙ্ক এবং বাটির মধ্যে জয়েন্ট বন্ধ করতে ট্যাঙ্ক টু বোল গ্যাসকেট দিয়ে ফ্লাশ ভালভ নাটটি ঢেকে দিন। অ্যাসেম্বল ট্যাঙ্কের ভেতরে ফ্লোট ফিল ভালভ রাখুন এবং ফিল ফ্লোট ভালভের গর্তের মধ্য দিয়ে শেষটি টানুন। হাত দিয়ে শক্ত করে নাট থ্রেড করুন। একটি অর্ধ চন্দ্রাকার রেঞ্জ দিয়ে ধীরে ধীরে ঘোরান এবং ফিল ফ্লোট ভালভের চারপাশে নাটটি শক্ত করুন। সিস্টার্ন ফ্লাশ পাইপটি আকারে কাটুন এবং নিশ্চিত করুন যে এটি পাইপের বড় প্রান্তটি সিস্টার্ন ভালভের মধ্যে রয়েছে। প্যানটি অবস্থান করুন এবং কাটার আগে পরিমাপ পরীক্ষা করুন। সিস্টার্ন ফ্লাশ পাইপের ফিট নিয়ে সন্তুষ্ট হলে ফ্লাশ পাইপের সরু প্রান্তে কালো ইনলেট ফ্ল্যাশ কোণ সংযোগকারী ইনস্টল করুন। WC এবং ফ্লাশ পাইপের অবস্থান নিয়ে যখন সন্তুষ্ট হবেন তখন কালো WC ইনলেট সংযোগকারীকে নিরাপদে WC ইনলেটে ঠেলে দিন। ফ্লাশিং সিস্টার্ন পরীক্ষা করুন। আসুন বাটিটিকে ফ্লাঞ্জ বা ওয়েস্ট লাইনে সুরক্ষিত করি। ফ্লাঞ্জে একটি মোমের রিং রাখুন। এটি বাটিটিকে ফ্লাঞ্জে সিল করবে। মোমের গ্যাসকেট চালু করার আগে নিশ্চিত করুন যে ফ্লাঞ্জের বোল্টগুলি ফ্লাঞ্জের স্লটের সরু অংশে রয়েছে কিনা। ফ্লাঞ্জের ওপরে বাটি সেট করুন। মনে রাখবেন যে টয়লেট বাটিতে ট্যাঙ্কটি ইনস্টল না করলে টয়লেট বাটিটি ইনস্টল করা সহজ হয়। টয়লেট বাটির ফিক্সচারের মধ্যে বোল্টগুলি রাখুন। প্রথমে ক্যাপের জন্য বেস রাখুন, তারপর ওয়াশার এবং নাট রাখুন। এখন আমাদের টয়লেট বাটিতে ট্যাঙ্ক ইনস্টল করতে হবে। বাটিতে ট্যাঙ্ক স্থাপন করার আগে নিশ্চিত করুন যে গ্যাসকেটটি ফ্লাশ ভালভের বাইরের অংশে রয়েছে কিনা। বাটিতে থাকা হাউজিংয়ের মাধ্যমে ট্যাঙ্কের সাথে সংযুক্ত বোল্টগুলি রাখুন। জায়গাটিতে ওয়াশার এবং নাট রাখুন। নাটটিকে বোল্টে হাত দিয়ে শক্ত করুন। ট্যাঙ্কের অন্য পাশে অন্য বোল্টের জন্য একই কাজ করুন। একটি সকেট হেড রেঞ্চের সঙ্গে নাট আঁটুন। নিশ্চিত করুন যে ট্যাঙ্কটি এখন নিরাপদ। ট্যাঙ্কের ফিল ফ্লোট ভালভের সাথে সরবরাহ লাইন সংযুক্ত করুন। আসুন একটি কনসিলড ফ্লাশিং সিস্টার্ন ইনস্টল করি। জল সরবরাহ বন্ধ করুন। কাজের শীট দেখে একটি ডায়াগ্রাম আঁকুন। প্রথম ধাপ হল ফ্রেম সেটআপ করা। ফ্রেমে উল্লম্ব, খাড়া এবং অনুভূমিক সমর্থন বারগুলিকে একত্রিত করুন এবং তাদের একসাথে শক্ত করুন। দুটি ফিক্সিং মাউন্টগুলিকে সিস্টার্নের পাশে স্লাইড করুন যাতে তারা সুরক্ষিতভাবে লাগানো থাকে।
সিস্টার্নের নিচের দিকে উল্লম্ব ফ্ল্যাশ পাইপ রাখুন। ফ্রেমের ওপর সিস্টার্নটি সুরক্ষিত করুন। প্রথমে ফ্রেমের ওপর ফ্ল্যাশ পাইপের এলবো রাখুন, তারপর সেটিকে জায়গায় ক্লিপ করতে সিস্টার্নের ওপর চাপ দিন। ফ্রেমে ফিক্সিং মাউন্ট সংযুক্ত করতে একটি 10 mm রাচেট ব্যবহার করুন। ফ্রেমের নিচের অংশে ফিট ঢোকান এবং ক্লিপ করুন। ফ্রেমে 90 ডিগ্রি ওয়েস্ট পাইপের এলবোর জন্য ক্যাম্প ইনস্টল করুন। এরপর আমাদের ইউনিটের অবস্থান এবং চিহ্ন তৈরি করতে হবে। স্পিরিট লেভেল ব্যবহার করে একটি উল্লম্ব রেখা আঁকুন যা ওয়েস্ট পাইপের কেন্দ্র অতিক্রম করে। মেঝে থেকে পরিমাপ করা। মেঝে থেকে 400 mm এর একটি আদর্শ বাটি বসানোর জন্য 1 মিটারে একটি এ চিহ্ন এবং 1.8 মিটারে একটি বি চিহ্ন আঁকুন। প্রয়োজন হলে পরিমাপ সামঞ্জস্য করুন। বি চিহ্নে 235 mm গর্তের কেন্দ্রের বাম এবং ডান দিকে প্রাচীর বন্ধনীর জন্য ছিদ্রগুলি আঁকুন। ক্যাম্পে 90 ডিগ্রি ওয়েস্ট পাইপের এলবো ফিট করে সমাবেশটি সম্পূর্ণ করুন। ইউনিটটি জায়গায় রাখুন। জল সরবরাহ এবং ওয়েস্ট পাইপের ক্ষেত্রে অবস্থান পরীক্ষা করুন। ইনস্টলেশন অনুযায়ী 90 ডিগ্রি ওয়েস্ট পাইপ এলবো চালান। প্রয়োজনে পিভিসি পাইপিং ব্যবহার করে সংযোগটি মানিয়ে নিন। নিশ্চিত করুন যে ইউনিটটি প্রাচীর থেকে কমপক্ষে 230 mm দূরে রয়েছে। তারপর ইউনিট এবং পাদদেশের বন্ধনীগুলির জন্য গর্তগুলোর অবস্থানগুলি চিহ্নিত করুন। এখন ইউনিটটি সামঞ্জস্য এবং সংযুক্ত করা যাক। 110 mm ওয়েস্ট পাইপের সিলটি গ্রিস করুন যাতে 90 ডিগ্রি ওয়েস্ট পাইপের এলবো সহজেই ফিট হয়। আপনি যদি পিভিসি সংযোগটি আঠালো করে থাকেন তাহলে এটি সোজা গ্লু ইন 90 বা 100 হাতা ব্যবহার করুন। স্ট্যান্ডার্ড বাটি বসানোর জন্য উচ্চতা 230 mm আছে কিনা তা পরীক্ষা করুন। ইউনিটি চিহ্নের সাথে সারিবদ্ধ হয়েছে কিনা সেটা নিশ্চিত হতে পরীক্ষা করুন। প্রয়োজনে পছন্দসই বাটির উচ্চতার জন্য পরিমাপ সামঞ্জস্য করুন। এটি 10 mm ড্রিল বিট ব্যবহার করে দেওয়ালে গর্ত ড্রিল করুন। র প্লাগ ঢোকান। একটি 12 mm ড্রিল বিট ব্যবহার করে মেঝেতে গর্ত ড্রিল করুন। র প্লাগ ঢোকান। ফ্রেমের উচ্চতা সামঞ্জস্য করুন যাতে এটি আপনার এই চিহ্নের সাথে সারিবদ্ধ হয়। একটি 13 mm রেঞ্জ ব্যবহার করে ফিট সুরক্ষিত করুন। নিশ্চিত করুন যে ফ্রেমটি অনুভূমিকভাবে স্তরে রয়েছে। একটি 13 mm রেঞ্জ ব্যবহার করে একটি ফিটে অ্যাডজাস্টমেন্ট বোল্টটি আলগা করে স্তরটি সামঞ্জস্য করুন। তারপর স্ক্রুটি শক্ত করুন। নিশ্চিত করুন যে স্ক্রুটি অন্য ফিটে ভালোভাবে শক্ত করা হয়েছে কিনা। ফ্রেমের শীর্ষে ফিক্সিং বন্ধনী রাখুন। থ্রেডেড রডে একটি নাট, 2টি ওয়াশার এবং একটি নাট রাখুন। ক্লিপগুলি খোলা রেখে থ্রেডেড রডের ওপর ফিক্সেশন বন্ধনীগুলি রাখুন। একটি 13 mm ওপেন এন্ড রেঞ্জ ব্যবহার করে দেওয়ালে বন্ধনীগুলি সুরক্ষিত করুন। স্ক্রু এবং স্পিরিট লেভেল ব্যবহার করে উল্লম্ব প্রান্তিককরণ সামঞ্জস্য করুন। স্ক্রুগুলিকে শক্ত করতে একটি 13 mm ওপেন এন্ড রেঞ্জ ব্যবহার করুন। কাছে স্ক্রু লক করার জন্য ধাতব ক্লিপ রাখুন। রডের ওপর প্লাস্টিকের ক্লিপ স্থাপন করে সমাপ্ত করুন। আগে লাগানো ওয়েস্ট পাইপ ক্ল্যাম্পের ওপর ক্লিপটি রাখুন। অবশেষে আসুন ফ্লাশ মেকানিজম ইনস্টল করি। পরিবহন বন্ধনীটি সরাতে লাল হ্যান্ডেলটি টানুন এবং এটি বাতিল করুন। ঠান্ডা জলের সংযোগ অ্যাক্সেস করতে কভারটি সরান। 22 mm ওপেন এন্ড রেঞ্জ এবং একটি পাইপ রেঞ্জ ব্যবহার করে স্টপ ভালভের বাইরের অংশটি ঠান্ডা জলের সংযোগে সংযুক্ত করুন। এই সমাবেশটি কোনো শিল ব্যবহার না করে তৈরি করা আবশ্যক। ডান দিকে স্টপ ভালভ বহিঃপ্রকাশ নির্দেশ করুন। স্টপ ভালভের সাথে অভ্যন্তরীণ ফ্লেক্সিবল জলের ইনলেট হোস সংযোগ করুন। নিশ্চিত করুন যে আইসোলেশন ভালভ বন্ধ আছে কিনা এবং মেইন জল সরবরাহ খুলুন। নিশ্চিত করুন যে আইসোলেশন ভালভ সংযোগটি জলরোধী। জল ধরার জন্য হোসের অপর প্রান্তটি একটি বালতিতে রাখুন। তারপর জল পরীক্ষা করার জন্য কলটি সামান্য খুলুন। আইসোলেশন ভালভ বন্ধ করুন। এই ক্রিয়াকলাপটি সিস্টার্নের সাথে জলের সংযোগ থেকে যে কোনো ধ্বংসাবশেষকে সরিয়ে দেয়। ফ্লাশ সিস্টেমের সাথে ফ্লেক্সিবল ওয়াটার ইনলেট হোসটির প্রান্ত সংযুক্ত করুন। আপনার ফ্লাশ প্লেটের অভিযোজন অনুযায়ী পরিদর্শন শ্যাফট রাখুন। কনসিলড ফ্লাশিং সিস্টার্নের জন্য ইটের প্রাচীরের অবস্থান চিহ্নিত করুন। ওয়াল কাটিং মেশিন, কোল্ড ফ্ল্যাট ছেনি, একটি বল পিন হ্যামার, হাতুড়ি এবং ড্রিলিং মেশিন দিয়ে গর্ত করুন। ইউরোপীয় জলের ক্লোজড প্যান সংযুক্ত করুন এবং সিট কভার ঠিক করুন। জলরোধী সিমেন্ট বা সাদা সিমেন্ট পাত্রের চারপাশে লাগিয়ে সিল গ্যাপ করুন। কোনো জলে লিকেজ ছাড়া কনসিল ফ্লাশিং সিস্টার্নের সঠিক কাজ পরীক্ষা করুন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে একটি খোলা ধরনের ফ্লাশিং সিস্টার্ন ইনস্টল করতে হয়, কনসিল ফ্লাশিং সিস্টার্ন ইনস্টল করতে হয়।
আশা করি আপনারা এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।